তোমাদের অনেকেরই বাবা মা স্ট্রাগল করে, কিন্তু তোমাদেরকে বুঝতেও দেয় না সে অভাবটা, সে অভিযোগটা। বাবা মা ঠিকমতো হয়তো তার নিজের প্রয়োজন যেটা আছে সেটাকে পর্যন্ত নিজে না মিটিয়ে তোমার প্রয়োজনটা মেটানোর চেষ্টা করে। তা সেই জায়গায় কিন্তু অতটুকু স্ট্রাগল তোমাদেরকে করতে দেয় না। অতীতে ছাত্রছাত্রীরা যেভাবে স্ট্রাগল করতে হতো, যেভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য টিউশনি করতে হতো, যেভাবে নিজে আরেকটা হয়তো চাকরি জীবন খুঁজে নিতে হতো, আজকে কিন্তু তোমাদের বেলায় অনেকটা সেটা কম। গার্জেনরা সেটা মিট আপ করার জন্য চেষ্টা করে। তাই তোমরা এই সুযোগটা পেয়েছো, এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে। পাশাপাশি আজকে মেধা পাচারটা বন্ধ করতে হবে। কারণ বাংলাদেশটাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, আজকে কারা মন্ত্রী হবে, কারা এমপি হবে, আজকে কারা ইঞ্জিনিয়ার হবে, কারা ডাক্তার হবে, যদি মেধাবী ছেলে মেয়েগুলো যদি আজকে বিদেশে চলে যাও, তাহলে এই দেশের অবস্থাটা কি হবে? সেই কারণে বলবো যে দীর্ঘদিন আমরা ধরো এই দেশের জন্য যুদ্ধ করেছি, যুদ্ধের আগে থেকে রাজনীতি করি, যুদ্ধের পরবর্তী সময় রাজনীতি করেছি, এখনও করি, কিন্তু কমিটমেন্টটা তো আছে টু দ্য পিপল, মানুষের জন্য সেই কমিটমেন্টটা আছে। তো এর জন্যে বললাম যে মেধার পাশাপাশি যদি দেশপ্রেমটা সমন্বয় করতে পারো, তাহলে একজন তোমরা ভালো মানুষ হিসাবে, দেশপ্রেমিক মানুষ হিসাবে কিন্তু নিজেরা গড়ে তুলতে পারবা। কিন্তু শুধুমাত্র নিজের মেধা দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে নিজেকে গড়ে তোলার জন্য আল্লাহ তোমাকে এই পৃথিবীতে পাঠায় নাই। আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে তোমাকে পরোপকারের জন্য। আল্লাহ পৃথিবী যেমনি সৃষ্টি করেছেন, কোথাও নদী দিয়েছেন, কোথাও সমুদ্র দিয়েছেন, কোথাও গাছপালা দিয়েছেন, কোথাও বাঘ দিয়েছেন, কোথাও কেঁচো দিয়েছেন, অর্থাৎ টোটাল পৃথিবীটাকে তিনি বেঁধে রাখতে চেয়েছেন যাতে এটাকে ক্ষতিগ্রস্ত না হয়। যদিও বর্তমানে বিজ্ঞানের অগ্রযাত্রায় আজকে প্রকৃতির উপরে আমরা হাত দিচ্ছি বলে অনেক সময় প্রকৃতি কিন্তু রুষ্ট হয়ে যায়। কিন্তু সেইভাবেই আজকে এই মানব সমাজকে ধরে রাখার জন্য কিন্তু আল্লাহ মেধা দিয়েছেন। কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, আবার কেউ কিন্তু চুল কাটার হবে, আবার কেউ কিন্তু মুচি হবে। সবটাই কিন্তু সমাজের জন্য প্রয়োজন। কোনোটাই কিন্তু, যেটা বিদেশে দেখো, বিদেশে অনেক এগিয়ে গেছে, কারণ তাদের শ্রমের মধ্যে কোনো ভেদাভেদ নাই, শ্রমের মধ্যে ভেদাভেদ নাই। তারা একই সময় যখন চাকরি করতেছে, কেউ হয়তো তৃতীয় শ্রেণীর, কেউ হয়তো প্রথম শ্রেণীর, কিন্তু যখন নামাজে মসজিদে যাবে সেইখানে কিন্তু কোনো ক্রাইটেরিয়া নাই, সেইখানে ক্যাটাগরি নাই। তারা যখন হোটেলে যখন খেতে যাবে সেইখানেও কিন্তু ক্রাইটেরিয়া নাই, কোনো ক্যাটাগরি নাই। এটাই হলো সমাজ। সমাজটাকে এমন ধরে রাখতে হলে যার যার শ্রম, যার যার কাজের যে মেধা জায়গা, সেই জায়গাটাকে সমান মূল্য দিতে হবে। কারণ এখানে একটা যে চুল কাটার, তারও সমাজে প্রয়োজন আছে, যে সুইপার, তারও জন্য সমাজে কিন্তু প্রয়োজন আছে। আজকে আমরা কি মনে করি যে সুইপার, আজকে চিন্তা করে দেখো একটু চোখ বন্ধ করে, এই সুইপাররা যদি এই ঢাকা শহরে এক সপ্তাহ কাজ না করে, তাহলে ঢাকা শহরের অবস্থাটা কি হবে? কাজে এদেরও একটা প্রয়োজন আছে, আমরা হয়তো উপলব্ধি করি না, কিন্তু এই জিনিসটা উপলব্ধি করতে হবে।